শপথ গ্রহণ 20 পেরোলে তবেই গর্ভধারণ। আমাদের প্রত্যেকটি মানুষকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে যে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে উপযুক্ত গর্ভনিরোধক বেছে নিন, এবং শুধু তাই নয়, সঠিক পরামর্শ পেতে অন্বেষা ক্লিনিক সেখানে গিয়ে আমরা যোগাযোগ করব। সেটা প্রত্যেকটা ব্লক হাসপাতালেই, অর্থাৎ জেলার প্রত্যেকটি ব্লক হাসপাতালেই এই অন্বেষা ক্লিনিক আছে, সেখানে আমরা যোগাযোগ করব। আসুন সেই বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে শুরু হচ্ছে এক আকর্ষণীয় ম্যাজিক জাদু ইন্দ্রজাল। আমরা থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। শুরু হচ্ছে ম্যাজিক শো, আপনারা লক্ষ্য রাখুন। একটু আগেই দেখতে পেলাম যে একটি ছোট্ট চারা গাছ আজ মোমবাতি থেকে আমরা তৈরি করেছি ম্যাজিকের মধ্য থেকে। আজ চারা গাছ থেকে আমরা একটি বড় বৃক্ষে রূপান্তরিত করতে পেরেছি, যা ম্যাজিকের মধ্য থেকে আমরা দেখতেই পাচ্ছি একটি চারা গাছ বড় বৃক্ষে রূপান্তরিত হয়েছে। এই চারা গাছের উপযুক্ত জল, সার, আলোর মাধ্যমে আমরা সঠিক সময় আজকে পরিচর্যা করেছিলাম বলে আজ বড় বৃক্ষে রূপান্তরিত হতে পেরেছে। ঠিক সেরকম ভাবেই আজ এই বড় বৃক্ষ থেকে আমরা প্রয়োজনীয় পুষ্ট ফল, ফুল এবং বিশুদ্ধ অক্সিজেন আমরা এর থেকে পেতে পারি। ঠিক সেরকম ভাবে আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে, সুস্থ শিশু সুস্থ মা, এই আমরা চাই। অকালে মা ও শিশু তাদেরকে যাতে না আমরা হারাই। আসুন আমরা মা এবং শিশুকে সুস্থ অবস্থায় পেতে আজকে আমাদের কি করণীয়, বা আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে কৈশোরে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ দুটি জীবন, অর্থাৎ নাবালিকা মায়ের শিশুর কি কি বিপদ আসতে পারে এবং নাবালিকা মায়ের কি কি বিপদ হতে পারে, সেই বিষয় নিয়ে আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক। আপনারা লক্ষ্য রাখুন, ম্যাজিকের মধ্য থেকে আমরা জেনে নেব যে 10 থেকে 19-এর মধ্যে কিশোরী যারা বিয়ের পিড়িতে বসে তাদের কি কি ঝুঁকি থাকতে পারে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে অতি অবশ্যই যে 18-এর আগে বিয়ে নয়, 21-এর আগে বাচ্চা নয়। আসুন সেই বিষয় নিয়ে আমরা শুরু করছি পরবর্তী ম্যাজিক জাদু ইন্দ্রজাল। আপনারা লক্ষ্য রাখুন।
দেখতেই পাচ্ছি একটি ম্যাজিকের মধ্য থেকে ছোট্ট ফুল বা ফুলের থোকা তৈরি করেছি। আজ আমাদের পরিবার হয়ে উঠুক এই ফুলের মতন সুন্দর। আমরা কেউ অসুস্থ হয়ে থাকতে চাই না, তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে আজকে আমরা আলী বাবার আশ্চর্য প্রদীপ দেখেছি। আমরা আপনাদের সকলের সামনে একটি ঠোঙা নিয়ে এসেছি। এই ঠোঙাটির নাম আমরা দিয়েছি আলী বাবার আশ্চর্য ঠোঙা, যার মধ্য থেকে একটি অ্যাকুরিয়াম বেরিয়ে এসছে এবং তার মধ্যে কিছু চিরন্তন সত্য কথা ফুটে উঠেছে। লেখা রয়েছে কৈশোরে গর্ভধারণ ঝুঁকিপূর্ণ দুটি জীবন। আহা, নাবালিকা মায়ের শিশু কি কি বিপদ হতে পারে আমাদের মনে রাখতে হবে যে নাবালিকা মায়ের কি কি বিপদ হতে পারে আর নাবালিকা মায়ের শিশুর কি কি বিপদ হতে পারে। আমরা এই দুটি বিষয় খুব প্রত্যক্ষভাবে খুব সজাগভাবে আপনাদেরকে জানাবো। আমরা এখানে দেখতেই পাচ্ছি নাবালিকা মায়ের কি কি বিপদ হতে পারে, অর্থাৎ 10 থেকে 19-এর মধ্যে যেসব কিশোরীরা বিয়ে করে ফেলছে, ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে পরিবার থেকে, তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তাকে শিক্ষার আঙ্গিনায় না নিয়ে এসে সে লেখাপড়া না করে, সে পড়াশোনা না করে বা নিজের ইচ্ছা মতন হয়তো কোনো একটি ছেলেকে সে বিয়ে করলো, যার মধ্য থেকে কি কি ক্ষতি হতে পারে মনে রাখবেন গর্ভবতী অবস্থায় অতিরিক্ত রক্তচাপ। শুধু তাই নয়, মনে রাখতে হবে যে পাক প্রসাব, রক্তপ্লবতা এবং প্রসবের পর রক্তপ্লবতা, এবং আমাদের মনে রাখতে হবে যে 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 ক্ষতিগুলো হতে পারে STI, HIV, ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি থাকে। শুধু তাই নয়, সময়ের আগে বাচ্চা জন্মানোর সম্ভাবনা এবং গর্ভপাত, এবং আমাদের মনে রাখতে হবে গর্ভকালে বা গর্ভপাত পরবর্তী জটিলতা আমাদের মধ্যে আসতে পারে। আমাদের আর কি কি ক্ষতি হতে পারে, অর্থাৎ নাবালিকা মায়ের কি কি বিপদ হতে পারে, অর্থাৎ আমাদের মনে রাখতে হবে প্রসব পরবর্তী ডিপ্রেশন, প্রসবকালীন ঝুঁকিপূর্ণ সমস্যা, আরো নানা সমস্যা মুখোমুখি সেই নাবালিকা মা বা সেই কিশোরীর আসতে পারে। যেমন হচ্ছে রক্তচাপ বেড়ে যাওয়া, খিঁচুনি হওয়া, বিশেষ সম্ভাবনা ফুসফুস বা কিডনির নানা সমস্যা থাকতে পারে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি 18 বছরের আগে কখনোই বিয়ে নয়, 21-এর আগে বাচ্চা নয়। তো আসুন আর কি কি বেরোতে পারে এই আলী বাবার আশ্চর্য ঠোঙা থেকে আমরা লক্ষ্য করি। আমাদের ম্যাজিক কি বলছে আপনারা লক্ষ্য রাখুন। যে আর কি কি ক্ষতি হতে পারে, একটি শূন্যস্থান ঠোঙা, তুমি চলে যাও, গিয়ে দেখো ওগুলো। তার মধ্যে কিছু চিরন্তন সত্য কথা ভেসে উঠেছে। মনে রাখবেন যে মৃত শিশুর জন্ম, নাবালিকা মায়ের শিশুর কি কি বিপদ হতে পারে আমরা জেনে নিচ্ছি। যে মৃত শিশুর জন্ম, পূর্ণ সময়ের আগে বাচ্চা জন্মানো, এবং শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে, একটু এইদিকে সরে আসো, যে মস্তিষ্ক ও দেহের অসম্পূর্ণ বিকাশ, ওজন, কম ওজনের শিশু জন্মানো এবং ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আর কি কি ক্ষতি হতে পারে সেই বাচ্চাটি,
আমাদের মনে রাখতে হবে বুদ্ধি ও বুদ্ধির বিকাশ ব্যাহত হওয়া, শুধু তাই নয় আচরণগত ত্রুটি এবং জীবন অসফলতা, বেকারত্ব, বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তাই আসুন আমরা আলী বাবার আশ্চর্য ঠোঙা থেকে দেখে নিই আর কি কি বেরাতে পারে, ম্যাজিক কি বলছে। আপনারা লক্ষ্য রাখুন ম্যাজিক কি বলছে। আমাদের মনে রাখতে হবে যে মা হওয়ার ভাবনা 21-এর আগে নয়। যদি আপনার কিছু জানার থাকে আপনি ব্লক হাসপাতালের অন্বেষা ক্লিনিকে অতি অবশ্যই যোগাযোগ করুন। আসুন আজকে আমাদের এই আলী বাবার আশ্চর্য ঠোঙা থেকে আর কি বেরোতে পারে আমরা লক্ষ্য রাখি। রাখুন আমাদের মনে রাখতে হবে যে বয়সকালে করি বিয়ে, বাচ্চা নেব 21 পেরিয়ে। আর বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ, যারা বয়স্ক রয়েছেন তারা কি বলছেন আমাদের মনে রাখতে হবে বৌমা আমার ঘরের আলো, তার হচ্ছে স্বাস্থ্য ভালো। মনে রাখতে হবে তাই 21-এ পা দিলে পরে নাতি নাতনি আসুক ঘরে। আমাদের এই সবাই করি শপথ গ্রহণ, 20 পেরালে গর্ভধারণ। এই বিষয়টা আমাদের প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, যার মধ্য থেকে আজ আমি সুস্থ থাকবো, অর্থাৎ মা সুস্থ থাকবে, মা এবং সন্তান উভয়ই সুস্থ থাকবে। এবং আমাদের মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে আমাদের পরিবারও সুস্থ থাকবে। আর পরিবার যদি ভালো থাকে আমি আমার সমাজকে ভালো রাখতে পারবো। আসুন আমরা পরবর্তী খেলার মধ্য থেকে আরো কিছু কথা জেনে নিই। শুরু হচ্ছে পরবর্তী ম্যাজিক। পরবর্তী ম্যাজিক জাদু ইন্দ্রজাল। আপনারা লক্ষ্য রাখুন, তার সহ আমাদের কথাগুলো শুনুন।
ব্ল্যাঙ্ক স্লেট, তার মধ্যে কিছু লেখা ফুটে উঠেছে। লেখা রয়েছে সচেতনতাই হচ্ছে সুরক্ষা। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে, এসে সবাই করি শপথ গ্রহণ, 20 পেরালে গর্ভধারণ। আমাদের মনে রাখতে হবে, রাস্তা পেরোনোর সময় বারবার পেছন দিকে তাকায় কোনো গাড়ি আসছে না তো। আজকে পেছন দিকে না তাকালে হাই স্পিডে একটি গাড়ি আমাকে পিছিয়ে দিয়ে চলে যাবে, এর নাম হচ্ছে সচেতন। ঠিক সেরকম ভাবে জীবনে চলার পথে আজ হয়তো আমি আমার ইচ্ছায়, আমার যেই 10 পেরিয়ে গেল, আমি হয়তো কোনো একটি কিশোরের হাত ধরে আমি বেরিয়ে গেলাম, বিয়ে করে বসলাম। এবং মনে রাখতে হবে, এই 10 থেকে 19-এর মধ্যে কোনো মা যদি গর্ভ ধারণ করে, তার মধ্য থেকে নানা রকম ক্ষতি হতে পারে। শুধু মায়ের নয়, বাচ্চারও নানা রকম ক্ষতি হতে পারে। আপনাদের বারংবার একই কথা জানাচ্ছি যে আজকে 20 থেকে 24 বছরের মেয়েদের বা বউদের তুলনায় 10 থেকে 19 বছরের কিশোর কিশোরীদের, কিশোরী বা মায়েদের যে সমস্যার মুখোমুখি পড়তে হয়, এই সমস্যার হাত থেকে বেরিয়ে আসতে গেলে কখনোই আমরা 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেবো না। 18 বছরের আগে কোনো মেয়ে যাতে বিয়ে না করে, এবং 21-এর আগে কখনোই যাতে সে বাচ্চা না নেয়। অর্থাৎ সে 21-এর আগে যদি বাচ্চা নেয়, সে হয়তো অপুষ্টির কারণ হয়ে উঠতে পারে, মাও নানা রকম রোগের শিকার হয়ে উঠতে পারে। তাই আমাদের প্রত্যেকটি মানুষকে মনে রাখতে হবে যে মা এবং শিশু সুস্থ থাকবার লক্ষ্যে শুধুমাত্র 18 আগে বিয়ে নয়। যতই ভালো পাত্রের সন্ধান আমরা পেয়ে থাকি, হয়তো এই পাত্র হাতছাড়া হয়ে যাচ্ছে, 14 বছর 15 বছরে আমরা বিয়ে দিয়ে দিচ্ছি সেই মেয়েকে, সেই কিশোরীকে, কিন্তু আখেরে আজ আমাদের পরিবারের কি লাভ হচ্ছে? হয়তো যে সন্তান জন্মাচ্ছে, সেই সন্তান হয়তো অপুষ্টির কারণ হয়ে উঠছে, তার বুদ্ধির বিকাশ ঘটছে না, সে নানা সময় পঙ্গু হয়ে পড়ছে জন্মানোর সঙ্গে সঙ্গে। তাহলে আমাদের কি করণীয়? অর্থাৎ 18 বছরের আগে কোনো কন্যাকে আমরা বিয়ে দেবো না, তাকে শিক্ষার আঙ্গিনায় বেঁধে রাখবো, সে যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে। অর্থাৎ আমরা সকলেই জানি, সবার শিক্ষা সবার উন্নতি, সবাই যাতে স্কুলমুখী হয়ে শিক্ষা কেন্দ্রে গিয়ে জ্ঞানের আলো পায়। তাই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা অতি অবশ্যই 18 নয়, আমরা 18-র আগে নয়, অর্থাৎ 10 থেকে 18-র মধ্যে নয়, 19-এর মধ্যে নয়, আমরা অতি অবশ্যই আমরা তারপরে বিয়ে করব। 21-এর আগে আমরা বাচ্চা নেব না, এটা আমাদের মনে রাখতে হবে। আসুন আজকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলের সামনে আরো 2-1টি ম্যাজিক এখানে উপস্থাপন করব। আজকে 18-র আগে আমরা কখনো যদি বিয়ে করি, অর্থাৎ কিশোর কিশোরী, তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা হচ্ছে। শুধু কিশোরী তারা বিয়ে করছে বলে তাদেরই যে সমস্যা হচ্ছে তা নয়। আজকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিশোর যে মেয়েটিকে বিয়ে করছে, তারও নানা রকম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আসুন সেই বিষয় নিয়ে শুরু করছি। আরো ছোট্ট কিছু ম্যাজিক আপনারা লক্ষ্য রাখুন। থাকতে চাই সুস্থ, হতে চাই মুক্ত। আজ অসুস্থ হয়ে 10 থেকে 19-এর মধ্যে কোনো কিশোরী বিয়ে করলে এবং সে যদি গর্ভবতী হয়ে পড়ে, সুতরাং মা এবং কিশোরী বা কি কত রকম ভাবে ক্ষতি হতে পারে
তাই আমরা এই ম্যাজিকটি উপস্থাপন করছি। আমরা এখানে দেখতেই পাচ্ছি একটি পায়রা খাঁচায় বন্দি। আজ দেখতে কি ভালো লাগছে, কখনো না। খাঁচা থেকে যদি পায়রাকে বার করতে পারি তবে পায়রা মুক্ত আকাশে উড়বে, তবে পায়রা থাকবে সুস্থ। ঠিক সেরকম ভাবে মা এবং সন্তান সুস্থ থাকবার লক্ষ্যে 18 বছরের আগে কখনোই বিয়ে নয়, বিয়ের পিড়িতে নয়। আমাদের মনে রাখতে হবে 21-এর আগে বাচ্চা নয়। আসুন এই পায়রাকে আমরা কিভাবে মুক্ত আকাশে উড়াতে পারি, কিভাবে মুক্ত রাখতে পারি, ম্যাজিক কি বলছে আপনারা লক্ষ্য রাখুন। শুরু করছি ম্যাজিক জাদু ইন্দ্রজাল। আমরা দেখতেই পাচ্ছি যে আজ পায়রা মুক্ত আকাশে উঠছে। আমরা সকলেই সুস্থ থাকতে চাই, কেউ অসুস্থ হয়ে ঘরে বন্দী হিসেবে থাকতে চায় না, তাই না? আমাদের মনে রাখতে হবে ইদানিংকালে কিশোরী বিবাহিত প্রবণতা এবং আমাদের গর্ভধারণের হার রীতিমতন বৃদ্ধি পেয়েছে, যা খুবই চিন্তার বিষয়। অর্থাৎ বয়ঃসন্ধিকালীন গর্ভাবস্থার কারণে মা ও শিশুর মৃত্যুর হার বাড়ছে, যার জন্য আপনাদের সকলকে আমরা প্রথম থেকে জানাচ্ছি 10 থেকে 19 বছর কিশোরী মায়েরা 20 থেকে 24 বয়সী মহিলাদের তুলনায় বেশি শারীরিক জটিলতার সম্মুখীন হচ্ছে, যার ফলে উভয়কেই বাঁচানো কিছু ক্ষেত্রে অসম্ভব হয়ে উঠছে। তাই আমাদের কি করণীয়? অল্প বয়সী মেয়েদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেহেতু সেভাবে থাকে না, তাই তারা বুঝতে পারে না যে কখন গর্ভধারণ করা উচিত। অনেক ক্ষেত্রে গর্ভ অবস্থায় আমাদের চাইলেও ঠিক সিদ্ধান্ত নিতে পারি না, ক্ষমতা কিশোরীদের থাকে না। কখনো স্বামীর বা সামাজিক বা পারিবারিক চাপ থাকে। এই অনিচ্ছাকৃত অল্প বয়সে গর্ভধারণের জন্য মা ও শিশুর মধ্যে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা যায়। গর্ভপাত মা ও শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। এর থেকে সুরক্ষিত থাকবার সঠিক গর্ভনিরোধক ব্যবহার করে 20 বছর বয়স পর্যন্ত গর্ভাবস্থা বিলম্বিত করা, 20 বা তার বেশি বয়সে ঝুঁকিবিহীন ভাবে গর্ভধারণ করা। এর জন্য সঠিক পরামর্শ পেতে আপনার জেলার ব্লক হাসপাতাল বা অন্বেষা ক্লিনিকে আপনি অতি অবশ্যই যোগাযোগ করুন। তাই আমরা প্রত্যেকটি মানুষ সুস্থ থাকবার লক্ষ্যে 18-এর আগে কখনোই বিয়ে নয় এবং আমাদের মনে রাখতে হবে 21-এর আগে বাচ্চা নয়। আজ আপনাদের সকলের সামনে আজকে ম্যাজিকের মধ্য থেকে যে উপস্থাপন করলাম, আমরা নানা রকম ভাবে ম্যাজিক দেখিয়ে বা স্কিট দেখে আপনাদের কিছু কথা জানালাম, যা আমাদের কিছুদিনের মধ্যেই এই অনুষ্ঠান বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে। এবং আজকে আমাদের এই ম্যাজিকের মধ্য থেকে যে বিষয়গুলো ভুল ত্রুটি থেকে থাকলো বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হলো, যেহেতু প্রথম দিন আমরা আজকে আপনাদের এখানে উপস্থাপন করবার চেষ্টা করলাম, সেই ভুল ত্রুটি আমরা সমস্ত কিছু রেকটিশন করে বা আমরা সমস্ত কিছু সলভ করে আমরা এই অনুষ্ঠানে মুখোমুখি হতে চলেছি সামনেই, এর মধ্যেই। তাই আপনাদের কাছে অনুরোধ, যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রাখবেন, মনে রাখবেন, প্রত্যেকটা মানুষকে জানাবেন। থ্যাংক ইউ। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। থ্যাংক ইউ, বাই এন্ড টাটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।